নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা মিষ্টি কুমড়া চাষের একদম সহজ পদ্ধতিটা শিখব। কিভাবে আপনারা খুব কম পরিশ্রমে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হবেন সেই বিষয়ে আজকে আমরা জানব। তো প্রথমেই দেখুন, আমরা যে কোনো কিছু লাগানোর আগে আমাদের প্রথমে জমি তৈরি করতে হবে। তো জমিটা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে জমিতে এসএসপি এবং গোবর সার ছড়িয়ে জমিটা গভীরভাবে চাষ করব। তারপর কিছুদিন আমরা রৌদ্রতে ওই জমিটা রেখে দেব, মানে কিছুদিন জমির মধ্যে রৌদ্র আপনাকে লাগাতেই হবে। তাতে করে জমির যে আগাছাগুলো থাকবে সেইগুলো যেমন নষ্ট হয়ে যাবে, তেমনি ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলিও মারা যাবে। তারপর জমিটা সমান করে এবার বীজ লাগানোর জন্য এই জমিটা একদম তৈরি আছে। তো বীজ বপন বা চারা রোপণ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মিষ্টি কুমড়া আপনারা দুইভাবে লাগাতে পারবেন। আপনারা চাইলে সরাসরি বীজ বপন করতে পারেন, অথবা আপনারা চারা তৈরি করে পরবর্তী সময়ে সেই চারা জমিতে রোপণ করে রাখতে পারেন। তো এই যে ভিডিওটা দেখাচ্ছি আমি, এই ভিডিওতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো উঠেছে, এইগুলো অ্যাকচুয়ালি বীজ থেকে চারা করা হয়েছে। আমরা সরাসরি বীজটাকেই ওই জায়গাতে রোপণ করেছি এবং এক একটা ঝাড় তৈরি করে চাষ করা হচ্ছে। এর একটা ঝাড়ে আপনারা 3টি করে চারা গাছ আছে। তো সরাসরি বীজ বপনের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো প্রতি ঝাড়ে যদি আপনি 3টা করে চারা রাখতে চান, তো বীজ রোয়ার সময় আপনাদের 5টা থেকে 6টা বীজ লাগাতেই হবে, কারণ হয়তোবা সবগুলো বীজ চারাতে রূপান্তরিত নাও হতে পারে। তাই চারা ওঠার পর প্রত্যেকটি ঝাড়ে আপনারা ভালো থেকে 3টি চারা রেখে বাকিগুলো ফেলে দেবেন। বীজ বপনের পূর্বে ঝাড়গুলো চিহ্নিত করে আপনারা বীজ বপনের আগের দিন বিকেলবেলা মনে করেন ওই ঝাড়গুলোতে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, যাতে বীজগুলো যখন আপনারা ওই জায়গাতে রোপণ করবেন তখন যাতে বীজটা অঙ্কুরিত হতে সাহায্য হয়, তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যায়। তারপর সময় মতো আপনারা ওই ঝাড়গুলিতে ঝাড়ি দিয়ে অল্প অল্প করে জল দেবেন, যাতে মাটিগুলো একদম শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু আপনার বীজ থেকে চারা উঠতে অনেকটা সময় লেগে যাবে। এবার একটা ঝাড় থেকে যে অন্য একটা ঝাড়ের দূরত্ব সেটা 7 ফুটের মতো আপনারা রাখবেন। লম্বালম্বি যে বেডগুলো আপনারা ছবিতে দেখেছেন বা দেখতে পাচ্ছেন, ওই বেডগুলোর দূরত্ব প্রায়, ওই বেডগুলোর যে চৌড়া সেটা আপনারা 6 থেকে 7 ফিট রাখলে চলবে। তাছাড়া চারা ওঠার আপনার বীজ রোপণের পূর্বে যখন 10 থেকে 15 দিনের মধ্যে চারা উঠে যাবে, তারপর ঝাড়ের মধ্যে আসবে তখন সার প্রয়োগের পালা। তো ছবিতে যেভাবে দেখানো হয়েছে যে চারদিক ঘুরিয়ে আপনার 15 থেকে 18 সেন্টিমিটার দূর করে ড্রেন করে সারটা প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা যে সারটা প্রয়োগ করছি সেটা একটা মিশ্র সার। এই মিশ্র সারটির মধ্যে গোবর, এসএসপি, ইউরিয়া, পটাশ, বোরন, খৈল ইত্যাদি দিয়ে তৈরি। তো অন্য একটি ভিডিওতে আমরা এই সারটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা নয় শিখব। তারপর চারা ওঠার কিছুদিন পর থেকেই আপনাদের কিন্তু ছত্রাকনাশক, কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে এবং সময় মতো জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, জমিতে একটু রস থাকলে, মাটির মধ্যে রস থাকলে ফলনটা ভালো হয়, কিন্তু কোনো অবস্থাতেই যেন জমিতে জল জমে না থাকে। জল জমে থাকলে উল্টো গাছের ক্ষতি হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে কুমড়ো গাছের পরিচর্যা করবেন, কী ওষুধ ব্যবহার করবেন, কী ছত্রাকনাশক ব্যবহার করবেন ইত্যাদি। তো যদি এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।